হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যে টিউবওয়েলের পানি খান বা যে কলের পানি খান, কল বা টিউবওয়েল যেটাই বলেন না কেন, আপনি যে টিউবওয়েলের পানি খান সেই টিউবওয়েল পানিটা কতটুকু আর্সেনিক মুক্ত, আজকে সরকারের দুজন সহকর্মী আমাদের সেটাই পরীক্ষা করে দেখাবেন। তো বসে না থেকে চলুন শুরু করা যাক। প্রথমত আমরা এখানে একটি বক্সে কিছু কেমিক্যাল, দুইটা বোতল, একটা কেজি দেখতে পাচ্ছি। পরীক্ষার শুরুতে আমাদের করণীয় টিউবওয়েলটা কিছু সময় চেপে এর কিছু পানি বের করে ফেলতে হবে। যদি এটা না করি তাহলে হয়তো উপরের যে পানি থাকে সেটা ভালো থাকে, বাট নিচের যে পানি থাকে, ধরেন আপনি তো ফার্স্ট এক বালতি পানি নিলেন, সেই বালতির পানিটুকু হয়তো খারাপ নাও হতে পারে। আস্তে আস্তে যখন বেশি পানি চাপা হবে তখন হয়তো খারাপ পানি আসতে পারে। সেই জন্য আমাদেরকে আগে টিউবওয়েলটা ভালোভাবে চাপতে হবে। তারপরে যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা বোতল আছে, এই বোতলে যে দাগ দেওয়া আছে, একটা নিচে একটা দাগ দেওয়া আছে, ওই দাগ বরাবর পানি নিতে হবে। এবার আমাদের দাগ বরাবর পানি নেওয়া শেষ, বোতলে পানি নেওয়া শেষ। এইবার বোতলের মধ্যে দুইটি কেমিক্যাল দিতে হবে। যে কেমিক্যাল দুইটা দিলে আমরা বুঝতে পারবো বা আমরা পরীক্ষাতে সফল হব যে এই পানিতে আর্সেনিক আছে। দুইটাই কেমিক্যাল দেওয়া শেষ। এবার বোতলটাকে একটু ঝাঁকায় নিতে হবে। এভাবে কিছুক্ষণ ঝাঁকানোর পর বোতলটাকে আমরা 30 মিনিটের জন্য স্থিরভাবে রেখে দিব। 30 মিনিট। প্যাচটা লাগানোর পর প্যাচের মধ্যখানে একটা ফুটা আছে, যে ফুটা দিয়ে একটা টেস্ট স্ট্রিপ ঢুকাই দিতে হবে। যে টেস্ট স্ট্রিপটা দিয়ে আমরা বুঝতে পারবো এই টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে অথবা নেই। অপেক্ষার ফাঁকে চলুন ওনাদের কাছ থেকে কিছু জেনে আসা যাক। মানে কোনো ধরনের কোনো সমস্যা থাকে? হ্যাঁ, আমাদের কাজ হলো আর্সেনিক পরীক্ষা করা। আমরা আর্সেনিক পরীক্ষা করার পর যে টিউবওয়েল আর্সেনিক আছে সেটা চিহ্নিত করব, লাল কালি এবং সবুজ কালির মধ্যে করে চিহ্নিত করব যেটা আছে এটাতে নেই। তারপর মানে এই কল বসানোর কি অন্য কোনো পদক্ষেপ দিবেন? মানে এটা কি অন্য জায়গায় বসাতে হবে না কি করতে হবে এটা? এখান থেকে একটা কমন সলভ থাকতে পারে যে এখানে আমরা যে টিউবওয়েলগুলো পরীক্ষা করছি 5-6টা টিউবওয়েল পরীক্ষা করছি, তো 100 ফিট লেয়ারে গিয়ে কিন্তু বা এরকম লেয়ারে কারো কিন্তু আর্সেনিক পাইনি। একটা টিউবওয়েল শুধু আর্সেনিক পাওয়া গেছে, যে না না এটা যে মোশারফ হ্যাঁ হ্যাঁ এই টিউবওয়েলটা হচ্ছে যে পানি বেশি চাপলে বালু ওঠে। টিউবওয়েলটার সমস্যা আছে, নেট পাইপ ফেটে গেছে কিংবা অন্য কোনো সমস্যা আছে, যার কারণে টিউবওয়েলটা চেঞ্জ করতে হবে। এরকম যদি গভীরতা দেওয়া যায় এই 100 ফিট, তাহলে কিন্তু আর্সেনিক পাওয়া যাবে। 100 ফিট এখনো তো পরীক্ষা চলছে, কারণ 100 ফিট নিচে এসব 5-6টা ফলে আর্সেনিক পাই। মানে তাহলে 100 ফিট নিচে দিলে পানির কোনো সমস্যা থাকবে না, পানির মধ্যে কোনো? যেহেতু এখানে তো নাই, এই জায়গাতে নাই, সেহেতু 100 ফিট নিচে সবারই হয়তো এই স্থানে সবারই তো না পাওয়ারই কথা। আর্সেনিক না পাওয়ার ওদের থেকে জানার পরে বুঝতে পারলাম আমরা আমাদের এলাকায় যদি 100 ফিট নিচে লেয়ার বসাই তাহলে আমাদের পানি ভালো থাকে। আমরা শেষ। এবার আমাদের দেখার পালা এই টিউবওয়েলে আর্সেনিক আছে নাকি নাই। এই কালারের সাথে কালার মিলাচ্ছে, মানে বোতলের ওই কালারগুলোর সাথে প্রথমটার সাথে মিলছে না? প্রথমটার সাথে মিলছে। সূর্যের একবারে তীক্ষ্ণ আলোতে কালার মেলানো যাবে না, আবার সূর্যের আলো ছাড়াও দিনের আলো ছাড়াও কালার। অবশেষে ফলাফল এই টিউবওয়েল আর্সেনিক মুক্ত। এই টিউবওয়েলের পানিতে আর্সেনিক নেই। এবার এখানে কি হচ্ছে?
ল্যাটিটিউড আর লঙ্গিটিউড অর্থাৎ অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। আমি যে কাজটা করতেছি, জি তো আমি কাজটা বাসায় বসে করতেছি, টিউবওয়েলের কাছ থেকে করতেছি। জি জি। আমি এখান থেকে যদি একটু দূরে গিয়েও বসি, তাহলে কিন্তু যেখান থেকে আমি যে দ্রাঘিমাংশ অক্ষাংশ দেবো, ওখানে কিন্তু টিউবওয়েল খুঁজবে। একটু লাইট বাড়াবেন। ব্রাইটনেস পুরো কিন্তু পুরোই করে ওই দিবে। হেড অফিস থেকে বসে বসে টিউবওয়েল খুঁজবে স্যাটেলাইটের মাধ্যমে। টিউবওয়েলের পাশে থেকে জিপিএস দেওয়া শেষ। এবার আমরা এটা সবুজ রং দিয়ে চিহ্নিত করব যে এই টিউবওয়েল আর্সেনিক মুক্ত। এই টিউবওয়েলের পানি আপনারা নিঃসন্দেহে খেতে পারেন। অবশেষে আপনাদেরকে বলবো, আপনাদের টিউবওয়েলের পানিতে যদি কোনো সমস্যা থাকে মনে করেন, আর সেটা যদি আর্সেনিক পরীক্ষা না করা থাকে, তাহলে আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদে জানাবেন, ওরা আপনাদের টিউবওয়েলের পানি পরীক্ষা করে দিবে।